হ্যালো ফ্রেন্ড, এআর মোটরস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি দেখাবো যে সমস্ত বাইকে বারবার ব্রেক শু চেঞ্জ করার পরও ব্রেক ভালো হয় না এবং 2 থেকে 3 হাজার কিলোমিটার পরপরই আপনাকে ব্রেক শু চেঞ্জ করতে হচ্ছে। অনেক টাইমে ব্রেক প্যাডেল অনেকটাই লো হয়ে যায়, যার কারণে ব্রেক ধরতে খুব অসুবিধা হয়। তাদের জন্য আজকের ভিডিও। আজকে আমরা ভিডিওতে দেখাবো একটি ছোট্ট ট্রিক দিয়ে কিভাবে আমরা ব্রেক শুটিকে বেশ কিছুদিন চালিয়ে নিতে পারি। সো ফ্রেন্ড, ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন বাইক রিলেটেড ভিডিও সবার আগে পেতে। সো ফ্রেন্ড, চলুন আপনাদেরকে আমি দেখাই কিভাবে একটি ছোট্ট ট্রিক দিয়ে আপনারা ব্রেক শুটা বেশ কিছুদিন চালিয়ে নিতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো ফ্রেন্ড, আপনারা দেখতেই পাচ্ছেন আমার ব্রেক আর্মটি কতটা হাই হয়ে গেছে। প্রায় ব্রেক নাটটি আর টাইট করার মতো কিন্তু জায়গায় নেই। সো ফ্রেন্ড, চলুন আপনাদেরকে আমি যে ট্রিকটি দেখাবো বলছি, এতে আপনাকে কিছু না করে কিভাবে কতটা আপনার ব্রেক প্যাডেলও হাই হয় এবং ব্রেক শু সঠিকভাবে কিভাবে কাজ করবে সেটি আপনাদের দেখায়। তো ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আপনারা এটি ঘরে বসেই করে নিতে পারেন। বাইকেই দেখবেন রেঞ্জ থাকে, সেই রেঞ্জ দিয়ে 14 নাম্বার এবং এই 17 নাম্বার নাটগুলোকে কিন্তু আপনারা খুলে নেবেন। সো ফ্রেন্ড, এই নাটগুলোকে খুলে নেবেন। খুলে নিয়ে জাস্ট আপনারা হুইলটি বাইরে বের করে নিয়ে ব্রেক শুটাকে বের করে নেবেন। সো ফ্রেন্ড, আমি দেখতেই পাচ্ছেন বের করে নিচ্ছি। সো ফ্রেন্ড, আমি হুইলটা বের করে নিয়ে আপনাদেরকে যে ট্রিকটির কথা বলছি সেটি আপনাদেরকে দেখায়। একদম সিম্পলি ছোট্ট একটি ট্রিক ব্যবহার করে আপনাদের ব্রেক শু লাইফ এবং ব্রেক প্যাডেল অনেকটাই হাই করে নিতে পারেন। সো ফ্রেন্ড, আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রেক শুটা কিন্তু খুব বেশি দিন চলেনি, হয়তো 1000-2 কিলোমিটার চলেছে। এই ব্রেক শুটি সঠিকভাবে ব্রেক হবে এবং ব্রেক প্যাডেলও অনেকটা হাই হয়ে যাবে। কিভাবে সেটি আপনাদের দেখাবো। সো ফ্রেন্ড, চলুন ভিডিওটি দেখতে থাকুন স্কিপ না করে। সো ফ্রেন্ড, তার জন্য আমি ব্রেক শুটিকে প্রথমে খুলে নিব। সো ফ্রেন্ড, আমি ব্রেক শুটিকে খুলে নিয়ে এই যে ব্রেক শুর যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি জিআই তার যেটাকে বলি সেটা আমরা কিন্তু এবার জড়িয়ে নিব। সো ফ্রেন্ড, আমার সহকারী জিআই তারটি যেভাবে জড়াচ্ছে সেইভাবে আপনারা কিন্তু জিআই তারটিকে জড়িয়ে নেবেন। সো ফ্রেন্ড, ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন বাইক রিলেটেড ভিডিও সবার আগে পেতে। সো ফ্রেন্ড, চলুন আমরা জিআই তারটিকে জড়িয়ে নিই। সেমভাবে আপনারা কিন্তু ঘরে বসেই এটি কিন্তু করে নিতে পারেন এবং আপনাদেরকে আমরা দেখাবো যে আমাদের ব্রেক প্যাডেল কতটা হাই হয়েছে এবং এটা এইভাবে করার পরে কিন্তু ব্রেকটি কিন্তু সঠিকভাবেই কাজ করবে। তো আমাদের তার জড়ানো কমপ্লিট হয়ে গেছে। আমরা ব্রেক শুটিকে আবার লাগিয়ে দেবো, সঠিকভাবে ব্রেক শুটিকে লাগিয়ে দেবো। সো ফ্রেন্ড, এটি হওয়ার কারণ হচ্ছে হুইলের যে ব্রেক ডাম সেটি ক্ষয় হয়ে যাওয়া। তো চলুন আমরা ব্রেক শুটি লাগিয়ে দেখি যে আমাদের ব্রেক প্যাডেল কতটা হাই হলো এবং ব্রেক আর্মটি কোন জায়গায় আসলো এবং ব্রেকের নাটটি টাইট কোথায় হচ্ছে। সো ফ্রেন্ড, চলুন আমরা এবার লাগিয়ে নিই। সো ফ্রেন্ড, এগুলো কিন্তু আপনারা ঘরে বসেই করে নিতে পারেন, কোনো সমস্যা নাই এবং খুব সহজভাবেই করে নিতে পারবেন। তো চলুন আমরা এবার হুইলটি লাগিয়ে নিই। সো ফ্রেন্ড, হুইলটিকে আমরা লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে আপনাদের দেখাবো যে ব্রেক প্যাডেলটি কতটা হাই হলো এবং ব্রেকের নাটটি কোন পজিশনে টাইট হচ্ছে। সো ফ্রেন্ড, আপনারা দেখতেই পাচ্ছেন এইভাবে আপনারা কিন্তু ঘরে বসে এগুলো করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি ব্রেকের নাটটি টাইট করছি। সো ফ্রেন্ড, আপনারা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ব্রেক একদম ফুল টাইট হয়ে গেছে। তো আমি একটু লুজ করে নিব। সো ফ্রেন্ড, আপনারা দেখলেন প্রথমে কোন পজিশনে ব্রেক আর্মটি ছিল এবং এখন কোন পজিশনে আছে। তো চলুন এবার আপনাদেরকে আমি ব্রেক প্যাডেলটি দেখাই। সো ফ্রেন্ড, আপনারা দেখতেই পাচ্ছেন ব্রেক প্যাডেলটিও কিন্তু কতটা হাই হয়েছে। সো ফ্রেন্ড, ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই